যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। সরকার কি এখন তাহলে মবের পাশে, নাকি দেশে চলছে পরিকল্পিত নৈরাজ্য তৈরির ছক? এই প্রশ্ন এখন তোলপাড় করছে দেশের রাজনীতি। শনিবার 12 জুলাই রাজধানীর এক হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হয়ে এসব স্পষ্ট মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলছেন, সরকারের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেই দায়িত্ব পালনে সরকার একেবারে ব্যর্থ। তারা আজ মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। বুধবারের আলোচিত খুনের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাকে ভিডিওতে সরাসরি হত্যা করতে দেখা গেছে তাকে এখনো কেন গ্রেফতার করা হয়নি? তাহলে কি ধরে নিতে হবে এই সহিংসতায় সরকারেরই কোনো প্রচ্ছন্ন সহায়তা রয়েছে? এরপরে তিনি আরো অভিযোগ করেন, যারা মব তৈরি করছে, পরিস্থিতি অস্থির করছে, তাদের পেছনে প্রশাসনের কেউ কেউ থাকতে পারে। এই বক্তব্যে সরাসরি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করলেন বিএনপির শীর্ষ এই নেতা। তিনি স্মরণ করিয়ে দেন, 8-9 মাস আগেই বলেছিলাম দেশে এক অদৃশ্য শত্রু কাজ করছে। আজ সে শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। গণতন্ত্র এখনো হুমকির মুখে। তারেক রহমান আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা চাইলে অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। অন্যায়কারী কারো দলীয় কর্মী হতে পারে না। এরপর তিনি অভিযোগ করেন, খুলনায় বিএনপির বহিষ্কৃত যুবদল নেতাকে হত্যার ঘটনা নিয়ে কেন কেউ মুখ খুলছে না। তিনি বলেন, যখন আমরা বিচার চাই তখন বলা হয় বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। এই প্রশ্নের জবাব না মিললে দেশের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। তার মধ্যে ইতিহাস বিবেচনা করতে হবে, কারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল আর কারা ছিল বিপক্ষে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যখন একের পর এক সহিংসতায় উত্তপ্ত, তখন তারেক রহমানের এই প্রশ্নগুলো যেন এক নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। সরকার কি মবের পক্ষে না জনগণের? এই প্রশ্ন এখন দেশের সকল জনগণের। আতিয়া ফিফা, জিরো টিভি।